গাজীপুর আসলে একটি বড় শহর এবং গাজীপুরে আপনার প্রায় 25 লাখ শ্রমিক ভাই বোনেরা এখানে থাকেন। তো এখানে আপনার অনেক ধরনের সমস্যা আছে, যানজট থেকে শুরু করে মাদক, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি। তো এখান থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। আমাদের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের জন্য আমাদের একটা আলাদা পরিকল্পনা আছে, তাদের আবাসন করে দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে এবং এছাড়াও আমাদের বিআরটি প্রকল্প যেটা আছে সেটা একটি গাজীপুরবাসীর জন্য গলার কাটা, এবং সেখান থেকে তাদেরকে মুক্ত করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এটাকে কীভাবে সম্প্রসারণ করা যায় গাজীপুরে, টঙ্গীতে, সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। পাশাপাশি আমাদের যুব সমাজের জন্য এখানে খেলার মাঠের পর্যাপ্ত ব্যবস্থা করা, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যেন আমরা একটা স্পোর্টস জোন তৈরি করতে পারি, সেটা নিয়ে আমি কাজ করছি, পরিকল্পনা করছি। কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা কাজ করব। গাজীপুর হচ্ছে গিয়ে ডেন্সলি পপুলেটেড সিটি। পলিউশনের জন্য আমাদের নদী, খাল, বিল এগুলাকে রক্ষা করতে হবে পলিউশন থেকে, এবং আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটাকেও আমাদের মাথায় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এছাড়াও আমাদের কৃষকদের জন্য আপনার কৃষক কার্ড, ফ্যামিলির যারা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডের কথা আমাদের নেতা ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে। স্বাস্থ্যের জন্য মেডিকেল সেবা যেটা আমাদের প্রয়োজন সেটা জনসাধারণের জন্য এটাকে উন্নত করা, এটার জন্য মেডিকেল কার্ড দেয়া সবাইকে। তো সেগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তরুণরাই হচ্ছে গিয়ে যে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করতে চাই। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে বিএনপি এবং আমরা কাজ করব একসাথে। এবং আমি বিশেষ করে তরুণদের জন্য বিভিন্ন কারিগরি শিক্ষা, ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলো আমার পরিকল্পনার মধ্যে রয়েছে, যেটা আমি গাজীপুরে করতে চাই। এখান থেকে আমরা স্কিল ওয়ার্কার যেন দেশের বাইরে পাঠাতে পারি এবং দেশেও যেন আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করব। খেলাধুলা করতে পারেন, স্পোর্টসটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি পড়াশোনার পাশাপাশি। তো এই জন্য স্পোর্টস জোন আমরা তৈরি করতে চাচ্ছি, বিভিন্ন প্রত্যেকটা ওয়ার্ডে যেন খেলাধুলার ব্যবস্থা থাকে। গাজীপুরে এখনো পর্যন্ত আমি যা দেখছি যে জনগণের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ, এবং তারা 18 বছর ভোট দিতে পারেনি, তো তাই ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, এবং যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু আপনারা জানেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে, যারা মনে করে যে তারা জয়ী হতে পারবে না, তারা কিন্তু নির্বাচনটাকে নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য চেষ্টা করছে এখনও। আমি আশা করি যে বাংলাদেশের জনগণ তা বোঝে। আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, এবং আমরা চাচ্ছি যে একটি সুন্দর গাজীপুর গড়ে উঠুক, সুন্দর প্রাণবন্ত যেন থাকে শহরটা এবং শহরের মানুষগুলা। তো সব কিছুর সাথেই আমরা চাচ্ছি যে যুবক থেকে সবাই, আমাদের যারা বয়স্ক আছেন তারাও যেন খেলাধুলার সাথে থাকে।
ভোটারদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে গিয়ে যে 18 বছর পর আমরা সকলে এই নির্বাচনটাকে অনেক রক্ত ঘাম শ্রম ত্যাগের মাধ্যমে আমরা অর্জন করেছি। তো সুতরাং আমরা আমাদের মূল্যবান ভোটটা যেন বুঝে শুনে দেই, এবং ধানের শীষ প্রতীকটি হচ্ছে গিয়ে বাংলাদেশের গণমানুষের প্রতীক, আস্থার প্রতীক। তো ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে আসবেন এবং ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এবং আমাদেরকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ গাজীপুরে যে ধানের শীষের গণজোয়ার উঠেছে, আমি বিশ্বাস করি যে গাজীপুরে বিপুল ভোটে রেকর্ড পরিমাণ ভোট নিয়ে ধানের শীষ বিজয়ী হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আপনাদের ভোটে। এই আসনটি আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে উপহার দিতে চাই সর্বোচ্চ ভোট নিয়ে, এবং ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপি সরকার গঠন করব। আমাদের নেতা যেমন বলেছেন যে 12 তারিখে নির্বাচন এবং 13 তারিখ থেকেই আমরা কাজ শুরু করব, আমরা 13 তারিখ থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করব।